এভরিওয়ান, সুপ্রভাত। সকলে কেমন আছেন? আশা করছি সকলে ভালো আছেন, আমরাও বেশ আছি। তো আজকে হলো একটা আমাদের স্পেশাল ডে। তো আজকে দিনটা আমরা প্রচণ্ড হ্যাপি, কারণ হচ্ছে আজকে হলো আমাদের ছোট্ট মিটি সোনার আজকে জন্মদিন। আজকে দেখতে দেখতে প্রায় 4 বছরে পড়ে গেল। তো আজকে দিনটা তো আমাদের কাছে অনেকটাই স্পেশাল দিন, কারণ এই দিনটা কিভাবে আমরা মানে ও কাটিয়েছি, আমি ওর বাবা দুজনে একা সামলেছি সব কিছু নিয়ে। তো যাই হোক, এইসব আজকে দিনটা আসলে সব কথা মনে পড়ে। আর্তেগাল কোথায় গেলি মিঠি? মিঠি কোথায় গেল? এই এটা কার পা দেখা যায়? কার পা দেখা যায় এটা? এ বাবা, বার্থডেগালের এই অবস্থা। আজকে কি বলো তো তোমার? আমার বলো কি? দরজা। দরজা কি বলো তো? হ্যাপি বার্থডে। কার হ্যাপি বার্থডে? আমি। আমি আজকে কি রান্না হচ্ছে তোমার জন্মদিনের জন্য বলো তো? পায়েস। পায়েস কি বানাচ্ছে? পায়েস মিঠি। চলো দেখি তো মিঠি পায়েস বানাচ্ছে। আসো আসো, চলো 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 চলো। এই যে মিঠি সোনার ঠাম্মি পায়েস বানাচ্ছে। এই যে এখন পায়েস হচ্ছে, আমাদের ঠাম্মি বানাচ্ছে মিঠি সোনার জন্য। ওখানে মা পায়েস করছে আর আমি যাই এবার রান্না বান্না শুরু করি। আর আজকে মেনুতে আছে কি কি আছে সেটা তো বলবো। তো এখানে এই যে নিয়েছি কুমড়ো, পটল, ভেন্ডি, শাক আর আলু। এখানে 1 2 3 4 5 রকমের মানে সবজি নিয়েছি যে ভাজা করব। তো হচ্ছে 3 রকম বা 5 রকমের ভাজা দিতে হয়, তো সেই জন্য এই 5 রকম নিয়ে নিয়েছি। তো যাই আমি এখন এগুলো কেটে নিই, তার সাথে আরও কিছু আছে তো সেইগুলো শেয়ার করব। ততক্ষণে এগুলো আমি কেটে নিই। এই যে এখানে সব কেটে রেখে দিয়েছি। এখানে আলু, পটল, ভেন্ডি, কুমড়ো আর এখানে শাকটা ধুয়ে রেখেছি। এবার আমি কেটে নেব। আর এদিকে পায়েসও রেডি মায়ের। মা পায়েস একদম বানিয়ে দিয়েছে সুন্দর করে। এদিকে তো আমার রান্না বান্না চলছে। আর যা গরম পড়েছে বাপরে, বেশিক্ষণ রান্না করে থাকাও যাচ্ছে না। তো দেখি আমাদের বার্থডে গার্ল কি করে। কি করছে আমাদের বার্থডে গার্ল? খাচ্ছ? ওই বাবারে, বার্থডে গার্ল ঘেমে একদম অবস্থা খারাপ। কেমন আজকে গরম? ভালো, খুব ভালো। তুই তো এই গরমেই হয়েছে। কি কি তো হেয়ার ব্যান্ড? হ্যাঁ তুই পড়বে তো তাই। এখন কি খাচ্ছ তুমি? মুড়ি, দুধ মুড়ি? এ বাবা, দুধ মুড়ি খাই তুমি ভালোবাসো খুব? এ বাবা, এটা বার্থডে গার্ল। আচ্ছা তোমার কত বছর বয়স হবে এবার? 4। বাবা 4, এত বড় বাবা। ওরে বাবা রে, খুব খুশি। বাবা কেক এনেছে তো? হ্যাঁ পছন্দ হয়েছে? কেক হয়েছে? ওই বাবা, এ তো বার্থডে গার্লে তোমার ঘুম পাচ্ছে খালি। আমি এবার চলে আসলাম রান্নাঘরে। আর রান্নাঘরে এখন রান্না শুরু করব হচ্ছে চিকেন। তো আমাদের বাড়ির মধ্যে মানে সবাই চিকেন খেতে ভালোবাসে, বলতে আমি, ওর বাবা আর মিঠি। মা তো খায় না। তো যাই হোক, আর মিঠি বেশি ভালোবাসে একটু চিকেন খেতে। আর সেই জন্য ওর জন্মদিন উপলক্ষে চিকেনটাই করা হচ্ছে, কারণ ও মটনটা অতটা খেতে ভালোবাসে না, চিকেনটাই ভালোবাসে। তো সেই জন্য আজকে আমি ভাবছি আমার মতোভাবে চিকেনটা বানাবো। তো এখানে আমি তো দেখলেন তেল নিয়ে নিয়েছি, তেল দিলাম, তার মধ্যে গোটা গরম মশলা দিলাম, তেজপাতা, এর মধ্যে পেঁয়াজটা দিয়ে আমি ভালো করে ভেজে তারপরে একটু যখন ব্রাউন হয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের পেস্ট। তো এখানে আমি কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করিনি,
কারণ মিঠি অত ঝাল খেতে পারে না। আর যখনই বাড়িতে আমরা কোনো রান্নাবান্না করি না কেন, তখন কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা যে কোনো লঙ্কার গুঁড়ো মানে ব্যবহার করি না ঝালের জন্য। তো এখানে আদা রসুনটা দিয়ে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটো পেস্ট। তো এই টমেটো পেস্টটা দেওয়ার পর এটাও ভালো করে নেড়ে চেড়ে একটু ভালো করে নাড়তে হবে যতক্ষণ না তেল আসছে বেরিয়ে। আর এখানে আমি মাংস আগের দিন রাতে ম্যারিনেট করে রেখে দিয়েছি। এর মধ্যে টক দই, জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো মানে যেটাতে রং হয় আর কি। তারপরে এটাতে দিয়েছিলাম হচ্ছে হলুদ গুঁড়ো আর সর্ষের তেল। তো যাই হোক, এটা সব কিছু ম্যারিনেট করে আমি আগের দিন ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর তারপরে পেঁয়াজটা দেখুন আমার এখানে ভালো করে কষানো হয়ে গেছে, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো। তারপর আমি দিয়ে দিলাম হচ্ছে মাংস। এবার মাংসটা দেওয়ার পরও দিয়ে দিলাম আলু। আর এখানে আমি আলু নিয়েছি, আলুটা আমি আগেও তেলে ভেজে রেখেছিলাম। তো এই আলুটাও দিয়ে দিলাম। তারপরে এটা ভালো করে নেড়ে চেড়ে এর মধ্যে আমি নুন দিয়ে তারপরে জল ঢেলে দেবো। তাও জলটা আমি গরম জল ঢালবো। তো এখানে আমার মোটামুটি কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন, হয়তো দেখে বুঝতে পাচ্ছেন। তো এর মধ্যে আমি জলটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার ভালো করে একটু নেড়ে এটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। আর এটা এরকমভাবে বানালে মিঠি খেতে খুব পছন্দ করে, বেশি ঝাল হলেও খেতে চায় না। আর ওর আজকে স্পেশাল দিন, তা ওর মতো করেই বানাতে হবে। তো যাই হোক, ও খুশি হলেই আমরাই খুশি। আর এখানে আমি জাস্ট একটু মানে গন্ধের জন্য দুটো লঙ্কা ছিঁড়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এটাতে কোনো ঝাল হবে না, আর লঙ্কাগুলো সেরকম ঝালও নেই। তো আমার এখানে দেখতেই পাচ্ছেন রান্না একদম কমপ্লিট। আর মাংসও সিদ্ধ হয়ে গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে। এবার যাব মিঠিকে একটু পরে খেতে দেব। আমাদের বার্থডে গাল এখন চুপচাপ বসে আছে, কখন খাওয়া দাওয়া হবে সেইটাই ভাবছে, তাই তো? হ্যাঁ তাই? ওই বাবা, কি এনেছো ওর জন্য? এটা একটা এরোপ্লেন রিমোটে। ওরে বাবা, কি সুন্দর তো। আর একটা টি শার্ট। বাবা বাহ বাহ বাহ, মিঠি মিঠি ফেভারিট কালার তো। ভেরি নাইস। নাও, ওরে বাবা রে, দিয়ে পড়াশোনা করতে হবে, ঠিক আছে? করবে তো? ওরে বাবা, ঠিক আছে। You're welcome, মামা। আমার হাতে দেখতে পাচ্ছেন এতগুলো প্লাস্টিক। তো কেন? কারণ মিঠি বাবা গেছিল বাজারে, তো এই কিছুক্ষণ আগে বাড়ি আসলো, এসে এর ভিতরে কি কি আছে জিনিস আপনাদের সাথে সেটা আমি শেয়ার করবো। সুন্দর টুপি, দাও দাও দাও, খুব খুশি। এখানে আছে মোমবাতি, এখানে আছে একটা ললিপপ। ইয়ে, এখন রেখে দাও মামা, এখন রেখে দাও, পরে পরে। হ্যাঁ, তারপরে এখানে আছে এই যে মিঠি শোনার জন্য দেয়ালে সাজানো হবে, এই যে এইগুলো এনেছে। আর দাঁড়াও আমি দেখাচ্ছি। এই যে এখানে আছে বেলুন, সুন্দর, এগুলো সব দেয়ালে টাঙানো হবে, বুঝছো? তো এই এনেছে। তার সাথে আপনারা তো দেখলেন এই যে ওর গিফট, অনেকদিন ধরে এটা চাইছিল ওর বাবার কাছে, তোর বাবা আজকে এনেছে ওর জন্য। তো আমাদের সকলে স্নান হয়ে গেছে, এবার আমাদের পুজোও হয়ে গেছে। তো এবার আমরা মিঠি সোনাকে খাওয়াবো। আর হ্যাঁ, আমরা এই অনুষ্ঠানটা খুবই ছোট্ট করে করছি, ঘরোয়াভাবে, বাড়ির সকলে মিলে। আর বাইরে সেরকম কাউকে বলা হয়নি। ওর যখন 2 বছর বয়সের জন্মদিন হয়েছিল তখন অনেককে বলা হয়েছিল, তো এটা আবার ছোট্ট করেই করছি। এই যে এখন মিঠি সোনা রেডি হয়ে গেছে। খাবার খাবো তো। খাবার খাবে? হ্যাঁ, আমাকে হেলিকপ্টার দিয়েছে, ওরে বাবা রে, ললিপপ, তারপরে মাথায় টুপি, দাও দেখাচ্ছে। ওরে বাবা, ওরে বাবা, দেখেছে দেখেছে দেখেছে। 2
দুপুরের মিঠিকে খাওয়ানো হবে, তো যাই একবার দেখিয়ে দিই আপনাদের। এদিকে এই যে বাচ্চাকাল বসে পড়েছে খাওয়ার জন্য। ওরে বাবা, আর এখানে কত রকমের খাবার। এই যে তখন দেখলেন ওর বাবা ওর জন্য প্লেন কিনে এনেছে, সেটা এখন চালাচ্ছে আর চালানো দেখে নিজেই ভয় পেয়ে যাচ্ছে। কি অবস্থা! তাহলে চলুন ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, লাইক করবেন আর শেয়ার করবেন, আর চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন আর আমার মেয়েকে অনেক আশীর্বাদ করবেন। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। গুড নাইট।